দেখুন, বিষয়টা হচ্ছে 2018 সালে পঞ্চায়েত ভোটে উত্তর দিনাজপুরে রাজকুমার রায় প্রিসাইডিং অফিসার ভোট করতে গিয়ে উনি নিরুদ্দেশ হয়ে যায় এবং পরে আমরা খবর পেলাম উনি মারা গেছে। কী কারণে মারা গেছে এখনও পর্যন্ত আমরা একজন সাধারণ মানুষ হিসেবে আমরা সেটা জানতে পারিনি। মূলত আমরা চাইছি প্রতিটা বুথে আমাদের যারা ভোটকর্মীরা ভোট করতে যাবে তারা 100% সেন্ট্রাল ফোর্স পায়, তার দাবি নিয়েই আজকে আমরা এখানে এসেছি। আমাদের প্রত্যেকের পরিবার আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, বৃদ্ধ বাবা মা আছে। আমরা আর যেন কোনো রকম রাজকুমার রায়ের মতো কাউকে দেখতে চাই না পশ্চিমবঙ্গে, একদমই নয়। কেননা পঞ্চায়েত ভোটে তো আমাদের অভিজ্ঞতা হয়েছে এবং বাই ইলেকশনেও যে সমস্ত জায়গায় আমরা ভোট করেছি সেখানেও আমরা দেখেছি যে রাজ্য সরকারের যে সমস্ত পুলিশ রয়েছে এই প্রশাসন দিয়ে যদি ভোট করায় তাহলে কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্ন ঘটবে। পরিষ্কার কথা, এটা আমরা ডিএমকে বারে বারে বলেছি। ম্যাডাম যেটা বললো যে দেখুন, আমি তো আমার যে হায়ার অথরিটি আছে চিফ ইলেকশন কমিশনার, তাকে আমরা বিস্তারিত মানে রাজ্য ইলেকশন কমিশনকে সব জানাবো, কিন্তু আপনাকে কথা দিতে পারছি না যে প্রতিটা বুথে 100% সেন্ট্রাল ফোর্স থাকবে। আপনারা তো দুটো নির্বাচনের জন্য ট্রেনিং করা হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কটা ট্রেনিং হয়ে গেছে অলরেডি? আমাদের দুটো ট্রেনিং হয়ে গেছে। আপনারা তো সামনে একটা বোধহয় ট্রেনিং আসছে। হ্যাঁ, সেটাই কি আপনারা ভোটে যেতে চান? এটা তো আপনাদের দাবিটা কি? আমাদের প্রত্যেকেরই একটা কথা, আমরা সরকারের বিরুদ্ধে না, প্রশাসনের বিরুদ্ধে না। আমাদের নির্দিষ্ট যদি সুনিশ্চিতভাবে আমাদের সেন্ট্রাল ফোর্স দেয়, আমরা হাসতে হাসতে ভোট করতে যাব। প্রত্যেকটা বুথে আমরা আমাদের যারা ভোটকর্মীরা আছে প্রিসাইডিং এবং তার যে সমস্ত ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং যারা আছে ভোটকর্মীরা প্রত্যেকেই ভোট করতে যাবে। প্রত্যেকের একটাই কথা, সেন্ট্রাল ফোর্স দিতে হবে। তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। আমরা মূলত শিক্ষাকর্মী এবং ভোটকর্মী ঐক্য মঞ্চের পক্ষ থেকে আজকে এসেছি, উত্তর 24 পরগনা থেকেই মূলত আজকে এই প্রচারটা হচ্ছে। আপনার নাম? আমার নাম মনোজ কুমার বালা।